আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। এ সম্পর্কে বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা মোসলেহি, গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপের কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে সকালেই এই সংলাপ শুরু হয়েছে 10:30টার পরপরই প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু চলছে। আজকের এই গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে যে সংলাপ চলছে সেটি আমরা জানি যে সকালে কিন্তু উদ্বোধনী বক্তব্যের সংলাপে সিইসি জানিয়েছিলেন যে তারা এবার একটি স্বচ্ছ আয়নার মতো নির্বাচন করতে চাচ্ছেন এবং এই লক্ষ্যে কিন্তু যাবতীয় প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন। এবার যে বিষয়টি নতুন সেটি হচ্ছে প্রবাসী যারা ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু তারা এনআইডি দিয়ে অলরেডি ভোটার তালিকায় আনার যে ব্যবস্থা সেটি কিন্তু করেছেন এবং নির্বাচনী দায়িত্বে যারা আছেন অন্যবারে ভোট দিতে পারতেন না, তো এবারে ভোট দিতে পারবেন এমনটি কিন্তু জানিয়েছেন। অলরেডি প্রশ্নবিদ্ধ যাতে না হয় এই নির্বাচন, সেজন্য কিন্তু তারা মৃত ভোটার যারা ছিলেন, যাদের নামে আসলে জাল ভোট দেওয়া হতো এতদিন, তাদেরকে কিন্তু তালিকা থেকে বাদ দিয়েছেন। সব মিলে আসলে কিন্তু সিইসি গণমাধ্যম কর্মী বা যেই টেলিভিশন সাংবাদিক রয়েছেন বিশেষ করে তাদের কাছে কিন্তু তিনি সহযোগিতা চেয়েছেন। আমরা জানি এই সংলাপ কিন্তু সকালে শুরু হয়েছে এবং আজকের প্রথম পর্যায়ে যেই সংলাপ সেটিতে কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার যেসব ব্যক্তিত্ব রয়েছেন তারা কিন্তু এসে যোগ দিয়েছেন। বিকেল নাগাদ বিশেষ করে 2:30টার পরপর কিন্তু দ্বিতীয় পর্যায়ে এই দ্বিতীয় দিনের সংলাপে অংশ নেবেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। আমরা জানি তারা যে সব সংলাপে মতামত তুলে ধরেছেন সাংবাদিকদের পক্ষ থেকে, সেখানে কিন্তু তারা বারবারই বলেছেন যে এই নির্বাচন যাতে গেল 15 বছরের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনের মতো কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এবং সেই লক্ষ্যে কালো টাকার যে দৌরাত্ম্য থাকে এবং যেসব সহিংসতা ঘটে এবং সাংবাদিকদের ওপরে যেসব সহিংসতার পাশাপাশি তাদের এবং সংবাদ প্রবাহের ক্ষেত্রে যেসব নিষ্ঠাহীনতার যে বিষয়টি থাকে এবং নির্বাচন কমিশনের যে গাফিলতি থাকে এক্ষেত্রে স্থানীয়তে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার সতর্ক ভূমিকায় ইসিকে থাকারও আহ্বান জানিয়েছেন যেসব গণমাধ্যম কর্মীরা বক্তব্য দিয়েছেন। এর মধ্যে আমরা জেনেছি যে গণমাধ্যম কর্মীদের যে নির্বাচনী বিশেষ করে ভোট কেন্দ্রে যে ক্যামেরা ভেতরে থাকা যাবে না, 10 বেশি সেখানে তারা অবস্থান করতে পারবে না, দিতে পারবে না, এই বিষয়টি কিন্তু উঠে এসেছে বারবারই। ক্ষোভের সঙ্গে কিন্তু সাংবাদিকরা জানিয়েছেন যে এই বিষয়টি না থাকে, এই নীতিমালা যাতে পরিবর্তন করা হয় এবং আইনটি যাতে আবারও নতুন করে অবাধ এবং সুষ্ঠু সংবাদ প্রবাহের স্বার্থেই যেন তৈরি করা হয়, সেরকম একটি জোর পদক্ষেপ নিতেও কিন্তু ইসির প্রতি আহ্বান উঠে এসেছে আজকের গণমাধ্যম ব্যক্তিত্বদের যে সংলাপ সেখানে। জি, এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর এখানকার।